দূর থেকে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে আদৌ এই লঙ্কা গাছে লঙ্কা হয়ে আছে। তো চলো আজকে লঙ্কাগুলোকে তুলে নেওয়া যাক। প্রায় অনেকদিন পরে কিন্তু আবারও গাছে কিছু লঙ্কা হয়েছে, তবে সব তুলছি না, যেগুলো পাকা পাকা অবস্থায় এসেছে সেগুলোকেই তুলে নিব। আর এগুলো কিন্তু সেই গাছ যে গাছগুলোকে আমি শুকনো লঙ্কার বীজ থেকে তৈরি করেছিলাম। এদের ভিতর থেকে মাত্র দু একটা গাছ মারা গেছে আর সবগুলোই বেঁচে আছে এবং সবগুলোতেই ফল দিয়ে যাচ্ছে। আর আমি শুনেছি গাছে নাকি লঙ্কা বেশি দিন রাখতে নেই, কেননা এগুলো যদি থাকে তাহলে নতুন করে আবারও ফুল আসতে অনেকটা দেরি হয়। তাই কাঁচা পাকা মিলিয়ে প্রায় অনেক লঙ্কাই কিন্তু আমি তুলে নিয়েছি, যেটা তোমরা ভিডিওর শেষে দেখতে পারবে। এবার আসি যত্নের ব্যাপারে। আমি কিন্তু এই লঙ্কা গাছগুলোর তেমন একটা যত্ন করি না, মাঝে মাঝে গোবর সারটা ব্যবহার করি। মাত্র অর্গানিক গোবর সার ব্যবহার করে যদি এত সুন্দর ফল পাওয়া যায় তাহলে রাসায়নিক কোনো কিছু ব্যবহার করবোই বা কেন। এই যে এখানে দেখো আমি এতগুলো লঙ্কাই হারভেস্ট করতে পেরেছি, আরো কিছু গাছে থেকে গেছে। তো আজকের মতো এতটুকুই। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।